ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় অস্থির হয়ে উঠেছে কানাডার রাজনীতি। অর্থমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে প্রধানমন্ত্রী জোরালো হচ্ছে জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবিও। দেশের মানুষের স্বার্থ রক্ষায় ট্রুডো ব্যর্থ আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতারা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অভিবাসী ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কড়াকড়ি বার্তায় টালমাটাল কানাডার রাজনীতি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের হুমকি মোকাবেলায় নীতি নির্ধারণে হিমশিম খাচ্ছে অটোয়া। এসবের মধ্যেই অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পরপরই ক্ষমতাসীন লিবারেল পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। নীতি নির্ধারণে মতবিরোধ ও অর্থমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধী নেতাদের অভিযোগ, ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় সাধারণ কানাডিয়ানদের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত ট্রুডো। অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান বিরোধীরা। কানাডার জনগণ খুব ভালোভাবেই লিবারেল পার্টি অব কানাডার নীতি সম্পর্কে অবগত আছে। আমরা সুষ্ঠু, ন্যায্য ও শক্তিশালী অর্থনীতিকে সমর্থন করি, যে অর্থনীতি ব্যবস্থা সবার জন্য, শুধুমাত্র ধনীদের জন্য বরাদ্দ নয়। এরই মধ্যে কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে নতুন নীতির ঘোষণা করেছে ট্রুডো সরকার। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকানো ও মাদক চোরাচালান রুখতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক যুদ্ধের শঙ্কা ট্রুডোকে পদত্যাগের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই অবস্থায় কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটের আয়োজন করা হলে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন দিতে হতে পারে ট্রুডোকে। মোর্শেদ শোভন, চ্যানেল 24।